রাজশ্রী, প্রথম কথা মৌপিয়াদি, খবরটা অসত্য দেখানো হচ্ছে। ওই বাড়িতে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম 16 থেকে 17 জন মিস্ত্রি থাকতো। প্রথম ভিজুয়ালস, প্রথম ছবি, প্রথম খবর সমস্ত কিছু, এবং ওখানে জুয়ার ঠেক বসতো রাত্রির বেলা। 16-17 জন মিস্ত্রি থাকতো, তাদের লাশ কোথায় আছে? পুলিশ মিথ্যে কথা বলছে। এই বাড়িটা হচ্ছে শেরু বলে একটি ছেলে আছে, শেরুর টাকা দিয়ে, এখনো খোঁজ পাওয়া যাচ্ছে, শেরুর টাকা দিয়ে বাড়িটা তৈরি হচ্ছে। এই শেরু হচ্ছে তোমার এআই কোম্পানির সুপারভাইজার এবং বোরো 15-এর একজন কর্মচারী, রঞ্জিত শীল, বোরো 15-এর চেয়ারম্যান। আজকে রাজু মাহাতো এবং একটি ছেলে নমাজ পড়তে যাচ্ছিল, সংবাদ মাধ্যমে বক্তব্য রাখে বলে তাদেরকে মারধর করা হয়। তারা সত্যি কথাগুলো বলা পড়ে। আমি জানি না এটা কিছু হয়েছে, তুমি এখানে চালিয়ে দেখে নাও। দিনের পর দিন যখন এই আলোচনা হয়েছে কোনো ব্যাপারে, নির্মীয়মান বাড়ি এবং ভেঙে পড়ছে, বারবার আমি এক কথা বলেছি, কলকাতা পোর্ট, তিলজলা, তপসিয়া, ট্যাংরা এবং এই সেক্টর 5-এ ঢোকার সময় ডান হাতের সুকান্ত নগরের যতগুলো বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি ইল্লিগাল। আমি জানতে চাই, আজকে ববি হাকিম বলছে তো বাড়ি কিভাবে বোঝা যায়। বাড়ি বোঝা যায়, তুমি বলে দিলে দুপাশের যে ছাড় থাকে, একটার পর একটা বহু পুরনো বাড়ি, 20 বছর 25 বছরের পুরনো বাড়ি ওই 134 নম্বর ওয়ার্ডে, তার বাড়ির পাশে কোনো জায়গা না ছেড়ে বাড়ি তৈরি হয়ে গেছে। মানে এই জানলা দিয়ে লুডো খেলতে পারবে সেই রকম জায়গা। যে অধীর বাবু, এই যে একটা বাড়ি, সেটা তো চোখে দেখা যায়, বেআইনি নির্মাণ সেটা তো চোখে দেখা যায়, হয়তো তার একদম নির্দিষ্ট টেকনিক্যালিটিস না বোঝা যায়, কিন্তু যদি আমরা দেখি যে ব্যাঙের ছাতার মতো বাড়ি গজিয়ে উঠছে, তাহলে মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। অন্তত কাউন্সিলরের সেই আন্দাজ পাওয়ার কথা, অন্তত পুলিশের সেই আন্দাজ পাওয়ার কথা। এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসন দায় এড়াতে পারে? এইখানে আমার যে জানা আছে আমি জাস্ট ওটাই রিপিট করে দেবো, বিকজ আমি ক্যালকাটা পুলিশ কাজ করেছি প্রায় 27-28 বছর হয়ে গেছে। আমি কোনো জায়গাতে ডিভিশনাল ডিসি ছিলাম না, কিন্তু টেম্পোরারি চার্জ হোল্ড করেছি ইনক্লুডিং পোর্ট ডিভিশন। তো আমার যে মনে পড়ছে আইন এই ব্যাপারে আছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট 1980, আইদার ওখানে অথবা ক্যালকাটা সাবারবান পুলিশ অ্যাক্ট, ওখানে পুলিশের কিন্তু একটা ক্ষমতা দেওয়া আছে, পার্টিকুলারলি অ্যাট পুলিশ স্টেশন লেভেল। এটা বলা আছে যদি কোনো থানার অফিসার ইনচার্জ তার নোটিশে যদি এটা আসে যে কোনো ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, তো থানার ওসি আবার ওই নোটিশ দিয়ে দেবে, মানে যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে অ্যান্ড আদার লিগাল স্টেপস। হি হ্যাজ নট গট অ্যাবসলিউট অথরিটি, কিন্তু ইনিশিয়াল ইন্টারভিন করার একটা অথরিটি আছে। এখন কলকাতা পুলিশের থানাগুলো মানে পপুলেশন বেশি থাকলে স্মলার ইন সাইজ, ম্যান পাওয়ারও একটু বেঙ্গল পুলিশ থেকে বেশি থাকে। তো এইখানেও মানে যে ওদের লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ এখানে গার্ডেন রিচ পুলিশ স্টেশন বলা হচ্ছে, গার্ডেন রিচ পুলিশ স্টেশনে নোটিসে এটা ছিল না, এটা আমি মানতে রাজি হব না। বিকজ আই হ্যাভ ওয়ার্কড অলসো ফর ক্যালকাটা পুলিশ অ্যান্ড আই হ্যাভ হেল্ড চার্জ ফর পোর্ট ডিভিশন, নট এজ এ সাবস্টেন্টিভ ডিসি, বাট তখন যিনি ছিলেন। তো আই নো দ্য এরিয়া। ইভেন অন্যান্য সময়তে এই যে গার্ডেন রিচ বলুন অথবা ওই যে ইকবালপুর, এইসব থানাগুলো আমি অনফুট হেঁটে গিয়েছি। প্লাস এখন যে মডার্ন টুলসগুলো হয়েছে, ইনক্লুডিং মানে ডিজিটাইজ ম্যাপিং থেকে আরম্ভ করে ইভেন ড্রোন, তো এইসব নিয়ে ক্যালকাটা পুলিশ নানা রকম ডাটাবেস মেনটেন করে বলে আমি জানি। তো ওদের এই পার্টিকুলার পার্সেল অফ ল্যান্ড যেখানে 1 বছর ধরে কনস্ট্রাকশন হচ্ছিল, আর ওটা এখন বলা হচ্ছে প্রাইমা ফেসি ইলিগাল, তার মানে অনুমতি নেয়নি কম্পিটেন্ট অথরিটি থেকে, তো লোকাল পুলিশ স্টেশনও এখানে দায়িত্ব থেকে যাচ্ছে, এটা আমি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।